বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নর্থ সাউথের ক্যাম্পাসে সশরীরে হাজির হয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীন পরিচালিত এই প্রোগ্রামে সামার সেশনের পরীক্ষায় অংশ নেন তিনি। এসআইপিজির ফেসবুক পেজে আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি পোস্ট করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে, সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। 2-1 দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি। আসিফ মাহমুদ 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন। ছাত্র জীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন আসিফ মাহমুদ। সক্রিয় ছিলেন ক্যাম্পাসে নির্যাতন বিরোধী বিভিন্ন আন্দোলনে। পরে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে নতুন ছাত্র সংগঠন গঠিত হয়। আসিফ ছিলেন এর অন্যতম উদ্যোক্তা। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের অধিকাংশই ছাত্রশক্তির নেতা ছিলেন।